সবুজে ঘেরা এ বাংলাদেশের ছোট একটি গ্রামে আমার জন্ম। আমার স্মৃতিতে গ্রাম একটি জীবন্ত সকাল। দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীণ জীবন আবেগ ও আবেশ মনের কোনায় নিবিড় আবহ তৈরি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু হলো আমাদের পুকুর পাড় থেকে। বিকেল হয়েছে, আমি যাচ্ছিলাম আমার ছাগলগুলো জমি থেকে আনার জন্য। আয়ান ছিল আমার সাথে, ও তো এদিক দিয়ে যেতেই সোজা পুকুরে নেমে পড়েছে। আমাদের এই পুকুরটা কিন্তু অনেকটাই গর্ত করা হয়েছে। সারা বছরই প্রায় এখানে পানি থাকে। আমরা যেহেতু মাছ চাষ করি, তো আমার ছেলে তো উঠতেই পারছিল না। আমি ওকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করছিলাম। শেষে ও ওর স্যান্ডেলগুলো উপরে ফিকে দিল। আমি তো ওকে ডাকছি ওঠার জন্য। ও তো উঠে আসতেও অনেক দুষ্টামি করছে। আমি তো ওকে তাড়া দিচ্ছি, ও তো বুঝতেই চাইছে না। অবশেষে ওকে এভাবে টেনে আমি পুকুর থেকে তুলে নিলাম। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। এই রাস্তা দিয়েই আমি যাচ্ছিলাম আমাদের ছাগলগুলো আনার জন্য। আমাদের গ্রামের প্রায় রাস্তাগুলো কিন্তু এরকম মাটির কাঁচা রাস্তা। আমাকে রেখেই কিন্তু আমার আয়ান আগেই দৌড়ে চলে যাচ্ছে ছাগলগুলোর কাছে। আমি যেখানেই যাই না কেন, আয়ান কিন্তু আমার পিছু ছাড়ে না। শুধুমাত্র পড়াশোনার সময়টা বাদ রেখে ও কিন্তু সারা সময় আমার পিছে পিছে থেকেই যায়। আমি যেই কাজই করতে যাই না কেন, ও পারুক না পারুক, ও আগে আগে সেটা চেষ্টা করবেই। এখন যেই জমিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একেবারে নদীর পাশে। এর পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে আমাদের গ্রামের। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট এই সুন্দর নদীটি কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। গ্রামের মেঠো পথে সুশীতল গাছের সারি, আঁকাবাঁকা মেঠো পথ, সবুজ প্রান্তর, গাছগাছালিতে ঘেরা দিঘির পাড়, ধীর গতিতে চলা ছলছল নদীর পানি, এ সব কিছুই কিন্তু আমার খুব ভালো লাগে। এসব কিছুর সাথেই কিন্তু আমাদের শৈশবটা কেটে গেছে। কেটে যাওয়া সেই সুন্দর শৈশবটা যেন ভোলারই নয়। এই সব কিছুর সাথে নিবিড়ভাবে গেঁথে আছে আমাদের গ্রামীণ জীবন। যতই কঠিন হোক না কেন এই গ্রামীণ জীবন, তারপরেও এর মাঝে যে কত সুখ লুকিয়ে আছে, যারা আমরা গ্রামে বাস করি একমাত্র তারাই বুঝি। এদিকে আমরা মা ছেলে মিলে বাড়ির দিকে রওনা হলাম। আমার ছেলে তো অনেক দুষ্টুমি করছে, এটা সেটা অনেক কথা বলছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সুপারি বাগানের পাশেই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আখন্দের গাছ। এই গাছটি কিন্তু অনেক গুণাগুণ সম্পন্ন ঔষধি গাছ। শরীরের কোনো অংশে যদি ব্যথা লাগে কিংবা হাত পায়ের হাড় যদি ফেটে যায়, এই গাছের পাতা কিন্তু খুবই উপকারী তার জন্য। কয়েক মাস আগে আপনাদের ভাইয়ার পায়ের সমস্যা হয়েছিল, তখন কিন্তু এই পাতাগুলোর অনেক দরকার ছিল আমাদের। কিন্তু আমাদের গ্রামে কোথাও এই গাছ আমরা খুঁজে পাইনি। আপনাদের ভাইয়া অনেক দূর থেকে তাই এই গাছের চারা এনে আমাদের সুপারি বাগানের সাইড দিয়ে, মানে রাস্তার পাশে লাগিয়েছে, যেন কারো দরকার হলে এখান থেকে নিয়ে যেতে পারে। গ্রামের প্রায় সবাই জানে যে আপনাদের ভাইয়া অনেক গাছ লাগায়, বাড়িতে অনেক ধরনের ঔষধি গাছ থাকে। তাই কারো কোনো সমস্যা হলে চলে আসে সোজা আমাদের বাসায়। ও গাছকে খুব ভালোবাসে। এদিকে আমার ছেলে বাড়িতে ঢোকার পরেই বড় একটা গামলায় ছাগলকে খাবার দেওয়ার জন্য গমের ভুসি নিয়ে বের হয়ে গেছে। আমার আয়ান কিন্তু এসব কাজ করতে খুব পছন্দ করে। ও ছাগল, গরু, হাঁস, মুরগি সব রকমের প্রাণীকে কিন্তু অনেক ভালোবাসে। ওরা একটু চিল্লাহাল্লা করলেই আমার ছেলে খাওয়া দাওয়া নিয়ে দৌড়ে আসবে, বলবে যে আম্মু ওদের বোধহয় অনেক ক্ষুধা লাগছে।
এদিকে আমি ঝাল পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমাদের গ্রামের মানুষ এই ঝাল পিঠাটা কিন্তু শীতের সময় সবাই প্রায় খেয়ে থাকে, অনেক পছন্দ করে, কারণ এটা বানানোর জন্য বেশি কিছু লাগে না। তো এর জন্য নিয়ে নিলাম আমি কিছু ময়দা, তাতে দিয়ে দিলাম রসুন কুচি, ধনেপাতা কুচি, কেটে রাখা মরিচ কুচি, আর তারপর এতে দিয়ে দিলাম একটা ডিম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো মশলা। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে আমি খানিকটা পানি দিয়ে সব এবার ভালোভাবে মেখে নিব। আমাদের গ্রামের প্রায় মানুষের সকালের নাস্তা এটা। এই পিঠাটা বানাতে যেহেতু বেশি কিছু লাগে না, তাই আমরা গ্রামের মানুষ সকালে উঠে ঝটপট এটা বানিয়ে খেয়ে তারপরে কাজে লেগে যাই। ডিমটা অপশনাল, আমার ঘরে দেশি মুরগির ডিম ছিল, তাই আমি একটা ডিম দিয়ে দিলাম। আর কারো ঘরে যখন ডিম থাকে না, তারা ডিম ছাড়াই কিন্তু বানিয়ে নেয়। ভিডিও দেখতে গিয়ে যারা হয়তো এখন পর্যন্ত ভুলেই গেছো একটা লাইক দিতে, তাড়াতাড়ি লাইকটি করে দাও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। পুরো ভিডিও জুড়ে ভালো মন্দ দিক বিবেচনা করে কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট করে একটি কমেন্ট করে দিও। তোমাদের ছোট্ট একটি কমেন্ট আমার আরও ভালো কাজের জন্য প্রেরণা যোগায়। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার গ্রামীণ জীবনের কিছু অংশ আর আমার গ্রামীণ কিছু রান্নাবান্না তুলে ধরার চেষ্টা করে থাকি। এদিকে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার পিঠাগুলো প্রায় সব ভাজা শেষ হয়ে গেছে। এই একটি পিঠাই আছে, এটা আমি ভালোভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি। দুপাশেই ভালোভাবে ভেজে নিতে হবে, যেন একটু মুচমুচে হয়, শক্ত শক্ত ভাব হয়, তাহলেই এই পিঠাটা আরও বেশি স্বাদ হয়, খেতে অনেক ভালো লাগে। তো দেখতেও যেমন, খেতেও কিন্তু অনেক স্বাদ। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমাদের এই গ্রামের পিঠা। খোদা হাফেজ।